অভিনেত্রী মেহের আফরোজ এবং সাবাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। গতরাতে বলেছিলাম মেহের আফরোজ শাওন কি এমন মারাত্মক খবর পাওয়া গেল যে তাকে গ্রেপ্তার করা হলো। তাকে যখন গ্রেপ্তার করা হলো তার আগে তার জামালপুরের বাড়িতেও অগ্নিসংযোগ করা হলো। সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহানা সাবাও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর একজন অভিনেত্রী, মডেল। এদের অবস্থান হচ্ছে ফেসবুকে নানা ঢঙে তারা সাজ দিয়ে আসেন। তাদের চলচ্চিত্রে, নাটকে বা সিনেমাতে দেখা যায় না। এরা বেঁচে আছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে, এবং মূলত হচ্ছে রাজনৈতিকভাবে তারা অ্যাক্টিভ থাকাতে এই মহিলা চরিত্র যেহেতু, সুতরাং তারা আলোচনায় থাকেন। এগুলিকে এত গুরুত্ব দেওয়ার মতন কোনো কারণ নেই। এরা কেন গুরুত্ব পেল, কি এমন ভার্চুয়াল মিটিং করতে পারে, এইটুকুই তো। ভার্চুয়াল মিটিং করবেই তো, এটা তো তৎপরতা তো থাকবেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ তো এখনো তারা তাদের মতন করে চেষ্টা করবেই। তো সেই চেষ্টাটাকে একেবারে গ্রেপ্তার করে এমনভাবে পরিস্থিতিটা সামনে আনা হচ্ছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত। যদিও এখনো এটা ঠিক যে তাদের ব্যাপারে মামলা হয়নি, তাদেরকে ঠিক কি করা হবে তা হয়তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন জিজ্ঞাসাবাদ কতক্ষণ করা যায়? 24 ঘন্টার মধ্যেই তো বিষয়টা আদালতে, যদি মামলা থাকে তাহলে আদালতে মানে সমর্পণ করতে হবে, নতুবা ছাড়তে হবে। এখন সব তো আইনানুগ প্রক্রিয়া চলছে। এখন তো আর আওয়ামী লীগের শাসন না যে আটক করালো তারপর 2-3 দিন কোনো খবর নাই। 5 দিনের দিন বলা হলো যে তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। তারপরে আবার অথবা যদি কপাল খারাপ থাকে তাহলে দেখা গেল যে আগামী 2-3 বছরও কোনো খবর নেই। তো সেরকম তো অবস্থা না। সুতরাং মেহের আফরোজ শাওন এবং সোহানা শোভাকে কি গায়েব করা যাবে না। ওই হয়তো আটক করে, আমার যতটুক ধারণা, আমি গেস করি যে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এক ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে তারা আর ভবিষ্যতে যুক্ত না থাকে। নতুবা খুব বেশি আমার কাছে, আমার যতটুকু আমি গেস করি যে এমন কোনো ফিগার না যে তারা খুব বড় ধরনের ষড়যন্ত্র করবে। আর আওয়ামী লীগও যে তারা খুব গুরুত্ব পেত তা না। আওয়ামী লীগের এরা হচ্ছে শোপিস। ওই যে সে এরশাদ বলতো না, 30 এরশাদের আমলে মহিলা এমপিদের 30 জন ছিল, মানে 30 সেট অলংকার। তো এরা হচ্ছে অলংকার। তো এইগুলি নিয়ে বেশ একটু হাস্যরস হয়, ঠাট্টা মস্করা চলে। ওনারাও রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়, কিন্তু এদের কোনো রাজনৈতিক কোনো বক্তব্য, বিবৃতি বা সরাসরি রাজনীতির অভিজ্ঞতা কোনো কিছুই নেই, এবং দলেও সে ধরনের কোনো মূল্যায়ন নেই। মেহের আফরোজকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ সিএমএইচে অসুস্থ হওয়ার পর সিএমএইচে ভর্তি করা হয়েছে, এরকম একটা খবর ছড়ানো ছিল, সেটা মিথ্যা বলছে পুলিশ। আর মেহের আফরোজ বা সাবার বিরুদ্ধে মামলার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় মেহের আফরোজ এবং একই দিন মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আমার মনে হয় সব মানে খুব ফালতু কাজে মনোযোগ না দিয়ে বরং বিচার, মামলা। আজকে একটা দেখলাম যে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত মামলা হয়েছে, এখনো পর্যন্ত মামলা হয়েছে, সেগুলি এখনো কোনোটা চূড়ান্ত হয়নি। তার মানে 6 মাস পার হয়ে গেল, এখনো কোনো মামলার বিষয়টা চূড়ান্ত অভিযোগপত্র যে দাখিল করা সেটা হয়নি। তাহলে কবে এগুলি হবে বোঝা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ হওয়া উচিত। এখন মনে হচ্ছে যে এমন সব ইস্যু সামনে টেনে আনা হচ্ছে, অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।